Surah Al-An'am ayat 1. Ya তোমারও কোনো ধর্মী হলো তার দাস ডাকাতের প্রতি যখন সে তার রবকে নিভৃতে দেখেছিল, সে বলেছিল, আমার অস্তিত্ব দুর্বল হয়েছে, বাহ্যিক আমার মস্ত শুভ্র শুষ্ক হয়েছে। হে আমার রব, তোমাকে ডেকে আমি কখনো ব্যর্থ কাম হইনি। আমি আশঙ্কা করি আমার সহোদরেরা ধর্মকে ধ্বংস করবে এবং আমার স্ত্রী বান্দা, সুতরাং তুমি আমাকে উত্তরাধিকারী দান করো, এই যে আমার এবং ইয়াকুবের বংশ উত্তরসূরি হবে, এবং হে আমার রব, তাকে করো সন্তোষ ভাজন। হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়া ইয়া। পূর্বে আমি কারো এই নামকরণ করিনি। সে বলল, হে আমার রব, কেমন করে আমার পুত্র হবে, যখন আমার স্ত্রী বান্দা ও আমি বার্ধক্য শেষ সীমানা উপনীত। তিনি বললেন, এরূপই হবে। তোমার রব বললেন, এ আমার জন্য সহজ। আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছু ছিলে না, কিছুই ছিল না। সে বললেন, আমার রব, আমাকে একটি চিহ্ন দান দাও। তিনি বললেন, তোমার চিহ্ন হলো তুমি সুস্থ অবস্থা, কারোর সাথে তিনি কথা বলবে না। অতঃপর সে কক্ষ হতে বেরিয়ে তার পুত্রের কাছে গেল ও ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করতে বলল। হে ইয়া, এর গ্রন্থবিদতার সঙ্গে গ্রহণ করো। আমি তাকে শৈশবে দিয়েছিলাম না, এবং আমার পক্ষ হতে কোমলতা ও পবিত্রতা দিয়েছি। সে ছিল সাবধানী, পিতা অনুগত, এবং সে অবাধ্য ছিল না। তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ এবং যেদিন সে মৃত্যুবরণ করে, এবং শাস্তি থাকবে যেদিন সে পুনরুত্থিত হবে। বর্ণনা না করে এ গ্রন্থে উল্লেখিত মরিয়ম মরিয়মের কথা, যখন সে পরিবার হতে সরে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল, পরে সে নিজের ধর্মের করার জন্য দায় করল। অতঃপর আমি তার নিকটকে রাস্তায় পাঠালাম, সে তার নিকট মানবাগতি প্রকাশ প্রকাশ করল। মরিয়ম বলল, আমি তোমার মধ্যে দয়াময়ের শরণ নিচ্ছি, যদি তুমি আল্লাহ বেরো হও। সে বলল, আমি তো তোমার ধর্মের প্রতি তোমার এক পবিত্র পুত্র দান পুত্র তোমাকে এক পবিত্র পুত্র দান করতে। মরিয়ম বলল, কিরূপে আমার পুত্র হবে, যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি বা আমি ব্যভিচার করিনি। সে বলল, এরূপ হবে, তোমার রব বলেছে আমার জন্য সহজ, এবং আমি তাকে সৃষ্টি করব মানুষের জন্য এক নিদর্শন, ও মানুষ আমার রহমত ছিল। এতে তুই এক স্থির ব্যাপার। অথবা তার গর্ভে সন্তান স্থির হলো ও তৎসহ সে এক দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা তাকে খেজুর বৃক্ষ তলে আশ্রয় দিতে বাধ্য করল। সে বলল, ভাই, এ পূর্বে আমি যদি মরে যেতাম এবং মানুষের স্থিতি থেকে বিরক্ত লাগতাম। তার নিম্ন পার্শ্ববর্তী ফেরেশতার ডাক আসলো,
দুঃখ করো না। সৃষ্টি করেছেন তোমার নিজ দিয়ে তোমার রবের মহর। তুমি খেজুর বৃক্ষের কাণ্ডে নাড়া দাও, উহা তোমাকে সুপক্ষ তাজা খেজুর দান করবে। আহার করো, পান করো ও চক্ষু জোড়াও। মাসের মধ্যে কাউকে যদি তুমি দেখো তখন বলো, আমি আল্লাহর উদ্দেশ্য মৌনলতা বলম্বর মানত করেছি। সুতরাং আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। অতঃপর সে তার গোত্রের কাছে সন্তানকে নিয়ে হাজির হলো। ওরা বলল যে, মরিয়ম, তুমি কি অদ্ভুত কাণ্ড করেছ? হে হারুন ভাগ্নে, তোমার পিতা অসৎ ছিল না এবং তোমার মাতাও ব্যভিচার ছিল না। তখন মরিয়ম ইঙ্গিতে সন্তানকে দেখালো। ওরা বলল, কিভাবে হলে শিশুর সঙ্গে কথা বলবো? সন্তান বলল, আমি তো আল্লাহর দাস, তিনি আমার গ্রন্থ দিয়েছেন ও নবী করেছেন, সেখানে আমি তাকি না কেন সেখানে আমি তাকি না কেন তিনি আমাকে বরকত করেছেন এবং নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে, এবং তিনি আমাকে অমুখায়িত করেননি। আমার প্রতি ছিল শান্তি যেদিন আমি জন্মেছি, ও শান্তি থাকবে আমার মৃত্যুকালেও, ওদের যেদিন জীবিত অবস্থা পূর্ণিত হতো। এই মরিয়মের পুত্র ঈসা এ সত্য যে বিষয়ে তোমরা বিতর্ক করবে। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র মহিমাময়। তিনি যখন স্থির করেন তখন বলেন, বল, এবং তা হয়ে যায়। আল্লাহ আমার রব ও তোমাদের রব, সুতরাং তার উপাসনা করো, এটি সরল পথ। অথবা গণদের মধ্যে মহাতার ঐক্য সৃষ্টি করল। সুতরাং অবিশ্বাসীদের দুর্ভোগ মহাদিবস আগমনকালে ওরা যেদিন আমার নিকট আসবে, সেদিন ওরা কত স্পষ্ট শুনবে ও দেখবে, কিন্তু জালিমগণ আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে। ওদের পরিতাপের দিন সম্বন্ধে সতর্ক করল, যখন সিদ্ধান্ত হয়ে যাবে। ওরা অসতর্ক এবং ওরা বিশ্বাস করবে না। পৃথিবী তার মধ্যস্থে সব কিছুই চূড়ান্ত মানে জানে, এবং ওরা আমার নিকট প্রস্তাবিত হবে। বর্ণনা করো এক গ্রন্থ উল্লেখিত ইব্রাহিমের কথা। সে ছিল সত্যবাদী ও নবী। যখন ইব্রাহিম তার পিতাকে বলল, হে আমার পিতা, যে শুনে না দেখে না এবং তোমার কোনো কাজে আসে না, তুমি তার উপাসনা করো কেন? হে আমার পিতা, আমার কাছে তো জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, তাই আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের উপাসনা করো না। নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করি তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে এবং তুমি শয়তানের সাথী হয়ে পড়বে। পিতা বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমার দেব-দেবীর মধ্যে বিমোহ করছ? যদি তুমি নিবৃত্ত না হও তবে তোমার তোমার হস্তাঘাতে হত্যা করব। তুমি চিরন্তর আমার হাত থেকে দূরে থাকো। সে বলল, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমি আমার রবের কাছে তোমার বিজ্ঞাপন চাইব, তিনি যে আমার প্রতি মেহেরবান। আমি বিরত হচ্ছি তোমাদেরও আল্লাহর ব্যতীত যাদের উপাসনা করো তাদের হতে। আমি আমার রবকে ডাকবো, আশা করি এতে বঞ্চিত হব না। পরে সে তাদের আল্লাহ ভিন্ন তাদের
তাদের উপাস্যদের প্রতি বিদ্রোহ করলে আমি তাকে ইসহাক করে ইয়াকুব দান করলাম এবং প্রত্যেককে নবী করলাম এবং তাদের আমি আমার অনুগ্রহ দান করলাম আর তাদের দিলাম সমস্ত শক্তিতে বর্ণনা করে কিতাবের ভাষা দেখানো সে ছিল বিশুদ্ধ চিত্ত এবং সে ছিল রাসূল ও নবী তাকে আমি তোর পর্বতের নাম দ্বীপ হতে রাখলাম এবং আমি গোপন তথ্য প্রকাশে তাকে নিকটবর্তী করলাম আমি নিজে অনুগ্রহ তার ভাইকে হারুনকেও নবীরূপে তাকে দিলাম সে কিতাব অনুযায়ী ইসমাইলের বর্ণনা করো সে ছিল ওয়াদা পালনে সত্যাশ্রয়ী এবং সে ছিল রাসূল সে তার পরিবারগণকে নামাজ ও যাকাত আদায়ের নির্দেশ দিত এবং সে ছিল তার রবের সন্তুষ্টি বানানোর এবং যে উল্লেখিত ইতিহাসের কথা বর্ণনা করো সে ছিল সত্যবাদী নবী এবং আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম নবীদের মধ্যে যাদের আল্লাহ পুরস্কৃত করেছেন এরাই তারা আদমের বংশধর ও যাদের তিনি সাথে নৌকা আরোহণ করেছিলেন তাদের বংশধর ইব্রাহিম ও ইসরায়েলের বংশধর এবং যাদের তিনি নির্দেশ সঙ্গ মনোনীত করেছিলেন তাদের অন্তর্ভুক্ত তাদের কাছে করুণাময়ের আয়াত আবৃত্তি করে তারা সেটা লুটিয়ে পড়ত ও ক্রন্দন করত ওদের পরে এলো অপদার্থ কল্পবিগণ তারা নামাজ নষ্ট করল ও লালসায় পরবশ হলো তাই ওরা অচিরেই কুকর্মের শাস্তি ভোগ করবে কিন্তু তারা ব্যতীত যারা তওবা এবং বিশ্বাস ও সৎকার্য করেছে ওরা তো জান্নাতে ঢুকবে ওদেরকে কোনো জুলুম করা হবে না স্থায়ী ব্যস্ত অদৃশ্য বিষয় যার প্রতিশ্রুতি পূর্ণময় খান্দাসদের পেয়েছেন তার প্রতিশ্রুতি বিষয় আসবে সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসার ব্যাখ্য শুনবে না এবং সেখানে সকল সন্ধ্যা তাদের জন্য থাকবে জীবন উপকরণ এই জান্নাত আমার দাসদের মধ্যে সাবধানীদের অধিকারী বলল ইসরায়েল বলল আমি তোমার রবের আদেশ ব্যতীত আবেদন করি না যা আমাদের সম্মুখে ও পশ্চাতে আছে এবং যা যা দূর এর অন্তর্বর্তী থাকারই এবং তোমার রব কখনো ভুল করেন না তিনি আকাশ ও পৃথিবী তাদের মধ্যে যা কিছু আছে তারই রব তারই ঘোষণা করো এবং তার উপাসনায় ধৈর্যশীল হও তুমি কি তার সমাগম সম্পূর্ণ কাউকে জানো লোকে বলে মৃত্যুর পরে আমি কি জীবিত অবস্থায় প্রকটিত হব মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না আমি তোমার রবের শপথ ওদের শয়তান অংশ একত্রে সমবেত করব পরে নদী গেল পরে ওদের জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করব ওরা প্রত্যেক দলের মধ্য থেকে আল্লাহর প্রতি অবাধ্য আমি তাকে টেনে বের করবই করবই ওদের মধ্যে যারা জাহান্নামের অধিকতর যোগ্য আমি তো তাদের বিষয়ে ভালো জানি এবং তোমাদের বিরোধের ওপর দিয়ে যেতে হবে তোমার রব হবে সিদ্ধান্ত ওরা আমি মুত্তাকিদের উদ্ধার করব এবং জালিমদের সেখানে নতুন অবস্থা রেখে দেব ওদের নিকট আমি স্পষ্ট আয়াত আবৃত্তি বলেন বিশ্বাসীদের বলেন নূতনের মধ্যে কোনটি মর্যাদা শ্রেষ্ঠতর এবং বিষয়টা কোনটি উত্তম ওদের পূর্বে
কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি, যারা ওদের অনেক সম্পদ বাংলাদেশ থেকে শেষ করেছিল। ওরা যারা বিভ্রান্তিতে আছে, আল্লাহ তাদের প্রচুর অবকাশ দেবেন, যতক্ষণ না তারা সেটি দেখবে যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে, তা শাস্তি হোক বা কিয়ামত হোক, পরে তারা জানতে পারবে কে কোনটা যায় নির্দিষ্ট এবং শক্তিতে দুর্বল। এবং যারা সৎ পথে চলে, আল্লাহ তাদের পথ নির্দেশ বৃদ্ধি দান করেন। এবং সৎকর্ম যা ক্ষণস্থায়ী, তা তোমার রবের পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসাবে শ্রেষ্ঠ। তুমি কি দেখছো ওকে যে আমার নির্দেশাবলী প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে মাল ও সন্তান দেওয়া হবে, সে কি উদ্দেশ্য অবহিত হয়েছে বা দয়াময়ের প্রতিশ্রুতি লাভ করেছে? এরা সত্য নয়। তারা যা বলে আমি তা লিখে রাখবো এবং তাদের শাস্তি বাড়তেই থাকবে। সে যা বলে তা আমার অধিকারে থাকবে এবং সে একাকী আমার কাছে আসবে। তারা আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য গ্রহণ করে যাতে তারা তাদের সহায় হয় না, এ ধারণা অবাস্তব। ওরা তাদের উপাসনা অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে। তুমি কি দেখো না যে আমি কাফেরদের নিকট তাদের মন্দ কাজে উৎসাহ দেওয়ার জন্য শয়তানকে পাঠিয়েছি? তাদের বিষয়ে তাড়াতাড়ি করো না, আমি সংখ্যা গুনেছি। যেদিন আমার মুত্তাকিদের অতিথি রূপে জড়ো করব এবং পাপীদের তৃষ্ণার্ত অবস্থা জাহান্নামের দিকে হারিয়ে নিব। সে ধর্মের মধ্যে অদান গ্রহণ করেছে, সে ছাড়া অন্য কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এক অদ্ভুত কথা সৃষ্টি করেছ, যার জন্য হয়তো আকাশ বিচ্ছিন্ন হবে, পৃথিবী বিচ্ছিন্ন হবে, পর্বতমণ্ডলী চূর্ণ বিচ্ছিন্ন হবে। তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে। সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য সুবর্ণ। সন্তান গ্রহণ দয়াময়ের জন্য সুবর্ণ। আকাশমণ্ডলী ও পৃথিবী এমন কেউ নেই যে দয়াময়ের কাছে দাসরূপে উপস্থিত হবে। তার গান তাদের ঘিরে আছে এবং সকলে তার গণনায় আছে। কিয়ামতের দিন ওদের সকলেই তার কাছে নিঃসঙ্গ হয়ে আসবে। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, দয়াময় তাদের ভালোবাসা দিবে। আমি তো তোমার ভালোবাসায় আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করেছি, যাতে তুমি তার দ্বারা সাবধানীদের সুসংবাদ দাও। আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করেছি, যাতে তুমি তার দ্বারা সাবধানীদের সুসংবাদ দাও এবং কলহকারীদের সতর্ক করো। তাদের পূর্বে আমি কত দলকে বিনাশ করেছি। তুমি কি তাদের মধ্যে কাউকে দেখতে পাও বা তাদের সাড়া শুনতে পাও? আয়াত 98। আমার নামাজ, আমার ঘোষণা, আমার জীবন, আমার পালন উৎসবের মতো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি যে তুমি আমাকে একটা কল্যাণ দান করো, দুনিয়ার অগ্নিতে আমাকে রক্ষা করো। হে আমার রব,
আমাকে কল্যাণের দিকে তাকিয়ে করো, কল্যাণের দিকে বের তোমার সাহায্যের শক্তি আমাকে দান করো, তোমার শক্তি এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে। আগে আমার রব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম।